আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন নয়, এমনই চিঠি দিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেম্বার অফ পার্লামেন্টের একটা অংশ। সম্প্রতি তারা একটা বিস্তারিত চিঠি মোহাম্মদ ইউনিস অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যিনি শাসন ক্ষমতায় রয়েছেন তাকে পাঠিয়েছে এবং বলা হয়েছে যে আন্তর্জাতিক মহলের ধারণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে 2026-এ যে সাধারণ নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে সেখানে সমস্ত রাজনৈতিক দলের পার্টিসিপেশনের প্রয়োজনীয়তা রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা মনে করা হয় যে যদি সমস্ত রাজনৈতিক দলের পার্টিসিপেশন না থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে তার যে রেজাল্ট তার গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে এবং গ্রহণযোগ্যতা হারাবে। ফলে দিন যত গড়াচ্ছে তত ঘরে বাইরে ক্রমশ চাপের মুখে পড়ছেন ওই ইউনিস এবং তার নেতৃত্বাধীন সরকার। প্রসঙ্গত যেটা বলে রাখা ভালো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই মঙ্গলবারই 4 ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এমপি তারা চিঠি পাঠিয়েছিলেন ইউনিসকে। তারাও কিন্তু এই একই কথা লিখেছিলেন যে কোনো কারণ ছাড়া বা হঠাৎ করে একটা রাজনৈতিক দলকে ইচ্ছে মতো ব্যবস্থা নিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই সিদ্ধান্তটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামঞ্জস্যতাপূর্ণ নয়। তাই ইউনিসকে যদি সাধারণ নির্বাচনে যেতেই হয় আর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের বুকে তাকে সাধারণ নির্বাচন করাতে হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি ওই হাসিনার যে দল অর্থাৎ আওয়ামী লীগ তাকেও কিন্তু পার্টিসিপেট করার ব্যবস্থা করে দিতে হবে, পার্টিসিপেট করতে দিতে হবে। সেই চিঠিতে আন্তর্জাতিক মহল যেটা লিখেছে যে নির্বাচনে অন্তর্ভুক্তমূলক করতে হবে, কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গণতন্ত্রের জন্য সুখকর নয় এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাবে না। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নিজেদের ইচ্ছে মতো রাজনৈতিক দলগুলোকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে নামিয়ে তারা যদি একটা নির্বাচন সম্পন্ন করেও তাহলে আন্তর্জাতিক মহল কিন্তু সেটাকে স্বীকৃতি দেবে না। সেক্ষেত্রেও আন্তর্জাতিক স্তরে বড়সড় বাধার মুখে পড়বে ওই ইউনিস নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিক্স এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান র্যাঙ্কি সদস্য বিল হুইজেঙ্গা ও সিডনি কামেলেজিয়ার ডোভ বাংলাদেশি মঙ্গলবার বেশি রাতে যে দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে সহস্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন প্রতিনিধি জুলি জনসন এবং টম সুয়েজি। তারা প্রশ্ন তুলেছেন যে কোন আইনের বলে বা মানদণ্ডের ওপর নির্ভর করে এই বিগত দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আপনারা সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার থেকে বিরত রাখবার সিদ্ধান্ত নিয়েছেন, এর পেছনে কারণ কি, যুক্তি কি? চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংকটের এক গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনিসকে বলা হয়েছে আপনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু এটাও আপনাকে বলে রাখি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনাকে নিশ্চিত করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের
সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ব্যালট বক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণ তাদের মতামত প্রদান করতে পারে বা তার প্রতিফলন করতে পারে, প্রতিফলিত হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় পুনঃপ্রতিষ্ঠাগুলি সততা ও নিরপেক্ষতাও যাতে বজায় থাকে, তার উপর আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেটা জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে, সেই সংস্কারটাও জরুরি। তবে তারা উদ্বেগও প্রকাশ করেছে একটা বিষয় নিয়ে, যে যদি সরকার রাজনৈতিক দলগুলির কার্যক্রম স্থগিত করে দেয় এবং আবারও ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। অতএব পাশ কাটিয়ে আবার ওই একই পদ্ধতি, যে সাধারণ নির্বাচনে যাব না, আমি ওই অ্যাডভাইসার হয়েই মধুটা বসে চাকে খাবো। সমিতি গঠনের স্বাধীনতা, পাশাপাশি সমষ্টিগত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতি, এই দুটি মৌলিক মানবাধিকার। অতএব এই দুটি মৌলিক মানবাধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়, তাহলে আন্তর্জাতিক মহলের স্বীকৃতিও কিন্তু বাংলাদেশ পাবে না। কোনো একটি রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এ বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অতএব সব মিলিয়ে আন্তর্জাতিক মহল কিন্তু এই বাংলাদেশের হতে যাওয়া ফেব্রুয়ারি মাস 2026-এর যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনকে বলা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রত্যেকের পার্টিসিপেশনের ব্যবস্থাটা নিশ্চিত করে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে সুষ্ঠু নির্বাচনকে সেখানে অনুষ্ঠিত করা যায়, সকলের পার্টিসিপেশন থাকে। এটাই হলে তবেই আন্তর্জাতিক মহলের কাছ থেকে তারা স্বীকৃতি পাবে, আদারওয়াইজ এই স্বীকৃতি তারা কেউ দেবে না। এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ওই ইউনিসকে বা ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে।